তোমার ভালোবাসার মানুষটা তোমাকে ছেড়ে চলে গিয়েছে। সে চলে যাওয়ার পরে তুমি তোমার তরফ থেকে যে সমস্ত ব্যবহারগুলো করছো, সে সমস্ত ব্যবহারিক বিষয়ে তুমি তো সব কিছুই জানো না, কেননা তুমি তোমার মনের মাঝে কী চলছে সেগুলো কিন্তু তুমি নিজে রিয়েলাইজ করতে পারছো। বাট প্রশ্ন হচ্ছে, সে মানুষটা তোমার ব্যাপারে কী ভাবছো এই বিষয়েও কিন্তু তোমার মনের মধ্যে অনেক উৎসুকতা কাজ করে। তুমি এটা জানতে চাও যে সে মানুষটা আমাকে ছেড়ে চলে যাওয়ার পর কি সে মানুষটা আমার কথা কিছুই মনে করে না, কেননা সে মানুষটির সঙ্গে আমার এত স্মৃতি জড়িয়ে আছে। এতদিন তাকে ভালোবেসেছি, সে মানুষটাও আমাকে ভালোবেসেছে, আমাকে এত প্রতিশ্রুতি দিয়েছিল সে মানুষটা কখনো আমাকে ছেড়ে চলে যাবে না। এত কিছুর পর কি সে মানুষটা আমাকে 5 মিনিটের জন্য হলেও স্মরণ করে না? এই বিষয়েই কিন্তু তোমার মনের মাঝে নানান রকমের প্রশ্ন কাজ করে। তো তোমাদের সকলের উদ্দেশ্যে একটাই কথা বলি বন্ধুরা, যদিও তোমাদের শুনতে খারাপ লাগবে, তারপরে বলতে বাধ্য হচ্ছি, হ্যাঁ মা, হ্যাঁ, সে মানুষটা তোমাদেরকে প্রথমত সত্যিই কোনো কিছুই মনে করে না। সে মানুষটা তোমাদেরকে ছেড়ে চলে গিয়েছে, তুমি কিন্তু তাকে ছেড়ে চলে আসোনি। লক্ষ্য করে দেখবে, আমরা যে জিনিসটাকে ছেড়ে চলে আসি বা যে জিনিসটাকে ছেড়ে দেই, সে ছেড়ে যাওয়া বা ছেড়ে দেওয়া বিষয়টা সম্পর্কে কিন্তু আমাদের মনে সেরকম গ্লানি কাজ করে না। আমরা কিন্তু সেই বিষয়টা নিয়ে ইরিটেট হই, যে কারণের জন্যই কিন্তু সেই বিষয়গুলোকে ছেড়ে চলে আসতে চাই। দেন আমরা হ্যাপি থাকতে চাই, স্বাধীন থাকতে চাই। যদি সে মানুষটিকে ছেড়ে আসাকে নিয়ে আমাদের মধ্যে কোনো গ্লানি কাজ করতো, যদি আমরা রিগ্রেট ফিল করতাম, তবে কিন্তু সে মানুষটিকে আমরা ছেড়েই আসতাম না। তাই তুমি কষ্ট পাচ্ছ এর অর্থে সে মানুষটি কষ্ট পাবে বা তোমার কথা স্মরণ করবে, এটা কিন্তু ভুল। সে মানুষটির সঙ্গে তোমার যে সমস্ত সিচুয়েশনগুলো ঘটেছিল, তোমাদের মধ্যে যখন সুসম্পর্ক চলছিল, যখন তোমাদের সম্পর্কটা একটা মধুময় সিচুয়েশনের উপর দিয়ে যাচ্ছিল, সে মতো অবস্থায় সে মানুষটা তোমাকে যে সমস্ত স্মৃতিগুলো তোমার লাইফে দিয়ে গেছে বা যে প্রতিশ্রুতিগুলো তোমাকে দিয়েছে, সেগুলো সেই সময়কার বা সেই সিচুয়েশনের হিসাবে তোমাকে বলেছে, তখন সে তোমাকে ভালোবাসতো। আজ কিন্তু সে মানুষটা তোমাকে ভালোবাসে না। তাই সে সেই সমস্ত বা সেই সময়ের কথাগুলোকে নিয়ে কিন্তু তার মনের মাঝে কোনো রকমই ভাবনা কাজ করছে না। কিন্তু তুমি কিন্তু তাকে ছেড়ে আসোনি, তুমি তাকে এখনও ভালোবাসো, তাই সে বিষয়গুলোকে নিয়ে তুমি চিন্তা করছো। সত্যিই যদি সে মানুষটা তোমার কথা ভাবতো, তোমার জন্য কষ্ট পেতো, তবে সে মানুষটারও বর্তমান একই রকম হাল হতো বা একই রকম অবস্থার মধ্যে সে থাকতো, যেরকম অবস্থার মধ্যে বর্তমানে তুমি রয়েছো। বর্তমানে তুমি যন্ত্রণা পাচ্ছ, বর্তমানে তুমি কষ্ট পাচ্ছ, তোমার লাইফটা একদম শেষ হয়ে গেছে, তোমার বেঁচে থাকার ইচ্ছা শেষ হয়ে গেছে। যদি তার তোমাকে নিয়ে বিন্দুমাত্র কষ্ট থাকতো বা বিন্দুমাত্র সে গ্লানিবোধ করতো বা আত্মগ্লানিতে ভুগতো, তবে কিন্তু সে মানুষটিও নিজ লাইফে তোমার মতোই কষ্ট পেত। কিন্তু সে কিন্তু কষ্ট পাচ্ছে না, সে কিন্তু হ্যাপি রয়েছে। আর এই তার হ্যাপি থাকার কারণ স্বরূপ যদি তুমি আমাকে প্রশ্ন করে থাকো, তবে তোমাকে একটাই কথা বলবো, যখন আমরা কোনো কিছুকে ছেড়ে আসতে চাই, তখন কিন্তু সে মানুষটি বা সেই বস্তুটি বা সেই জিনিসটি সম্পর্কে আমাদের মধ্যে সেই মায়াটা কাজ করে না, কেননা আমরা তাকে ছেড়ে আসছি, সে কিন্তু আমাদেরকে ছেড়ে যাচ্ছে না। একটা কথা সবসময় খেয়াল রাখবে, আমি এই একটা উদাহরণ দ্বারা তোমাদেরকে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। এই উদাহরণটি ছেলেদের ক্ষেত্রে প্রযোজ্য। ধরো তুমি একটা মোটর সাইকেল কিনবে, তোমার কাছে অর্থ আছে, তুমি একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করো। দেন তুমি একটা মোটর সাইকেল কিনবে, সে মতো অবস্থায় তুমি ভাবছো যে বাইকটা বা মোটর সাইকেলটা আমি এখনই কিনবো। এর পাশাপাশি তুমি ভাবছো যে না, আর কিছুদিন ওয়েট করি, কিছুটা অর্থ গুছিয়ে নিই, দেন কিনবো। কিন্তু যদি তোমার সত্যি মোটরসাইকেলটা কেনার প্রতি ঝোঁক উঠে যায়, সে মতো অবস্থায় কিন্তু তুমি মোটরসাইকেলটা কেনার জন্য বা কিনলে কী কী বিষয় তোমার লাইফে ঘটতে পারে, তুমি সেটাকে নিয়ে ঘুরতে যেতে পারো, তোমার অনেক দিনের স্বপ্নটা পূরণ হবে, পজিটিভ বিষয়গুলোই কিন্তু তোমার মাথায় আসবে। সে মতো অবস্থায় কিন্তু তোমার মাথায় এই সমস্ত চিন্তাগুলো কাজ করবে না যে অনেকটা অর্থ খরচ হয়ে যাবে বা এই অর্থটা চলে গেলে যদি তোমার হঠাৎই অর্থের দরকার হয়ে পড়ে, সেটাকে তুমি কি করে মেটাবে, এই সমস্ত চিন্তাগুলো কিন্তু আসবে না। সে মতো অবস্থায় তোমার একটাই ফোকাস থেকে থাকবে যে যেভাবেই হোক মোটর সাইকেলটা আমি কিনবো, আর মোটর সাইকেলটা কিনলে আমি কোন কোন সুখগুলো পেতে পারি সেদিকে কিন্তু তোমার ফোকাস থাকবে। কেনার পরে তোমার সিচুয়েশন কেমন হতে পারে, তুমি ফিনান্সিয়াল দিক থেকে প্রবলেমে পড়তে পারো, এগুলো কিন্তু তোমার মাথায় আসবে না। যখন তুমি ওটাকে কিনে ফেলবে, দেন কিছুদিন চালাবে, চালানোর পর তখন তোমার শখটা মিটে যাবে বা স্বপ্নটা পূরণ হয়ে যাবে, তখনই কিন্তু তুমি ভাবতে শুরু করবে যে কিছুদিন অপেক্ষা করলেই হয়তো ভালো হতো, কেননা মোটরসাইকেলটা কেনার পরে কিন্তু তোমার হাতের অবস্থা খারাপ, তোমার ফিনান্সিয়াল দিক থেকে তুমি একটু প্রবলেমে ভুগছো, তোমার অর্থ সমস্তই মোটরসাইকেলের মধ্যে ইনভেস্ট করে ফেলেছো। দেন তোমাকে অনেক অনেক দিক থেকে প্রবলেমের সম্মুখীন হতে হচ্ছে, তোমার হাতে পয়সা নেই বা অর্থ নেই, যে জন্যই কিন্তু তুমি তখন রিয়েলাইজ করবে যে আমি যদি কিছুটা সময় অপেক্ষার পর আর কিছুটা অর্থ গুছিয়ে যদি মোটরসাইকেলটা কিনতাম, তবে হয়তো আমাকে এই সিচুয়েশনটার মোকাবেলা করতে হতো না। এটা কিন্তু কেনার পর রিয়েলাইজ করবে। বাট কেনার আগে কিন্তু তুমি এটা ভাববে যে আমি যেভাবেই হোক কিনে নেই, কিনে নেওয়ার পর কোন কোন সুখগুলো আমি পেতে পারি। একইভাবে যখন তোমার বয়ফ্রেন্ড তোমার দ্বারা ইরিটেট হয়ে বিরক্তিত হয়ে যখন সে তোমাকে ছেড়ে চলে আসে,
আসে, সেই চলে আসার পর কিন্তু সে মানুষটা তোমার কাছ থেকে চলে আসার পর কোন কোন সুখগুলো পাবে সেই সমস্ত সুখগুলো বিষয়েই কিন্তু সে ভাবতে শুরু করে। তুমি তার লাইফ থেকে চলে যাওয়ার পরে, তোমাকে ছেড়ে চলে আসার পরে বা তোমায় তার দ্বারা যে ব্যবহারটা পাচ্ছ সেই ব্যবহারের ফলে যদি তুমি কোনো সময় সত্যিই তুমি তাকে ছেড়ে চলে যাও, দেন সে তোমাকে যখন ফিরে পাবে না তখন কিন্তু সে এটা রিয়েলাইজ করবে যে তুমি তার জীবনে কতটা ভ্যালুয়েবল ছিলে। সে কিন্তু এই বিষয়টা সেই মুহূর্তে ভাবতে পারবে না, বাট যখন যখন সে কিছুটা সময় পেরিয়ে যাবে, তার থট চেঞ্জ হবে, তখন সে তোমার কথা অনুভব করবে, তোমার অস্তিত্বকে রিয়েলাইজ করবে, তখন কিন্তু সে তোমার জন্য পস্তাবে, তোমার জন্য কষ্ট পাবে। যেমন মোটরসাইকেলটা কেনার পর যেরূপভাবে আমরা ভেবে থাকি যে কিছুটা সময় পার করে যদি মোটরসাইকেলটা কিনতাম তাহলে হয়তো আমি মোটরসাইকেলটা কেনার পরে যে ফিনান্সিয়াল প্রবলেমে ভুগছি সেটা হয়তো ভুগতাম না, একইভাবে কিন্তু সে মানুষটিও কিছুটা সময় পর তোমাকে হারানোর জন্য সর্বদাই কষ্ট হবে, তোমাকে ফেরানোর জন্য সর্বদাই তোমার পিছনে পড়ে থাকবে। উদাহরণটা শুধুমাত্র ছেলেদেরকে দিয়ে দিলাম, এরকম উদাহরণের দ্বারা আমি দ্বিতীয় পাঠ তুলে ধরবো মেয়েদেরকে সঙ্গে নিয়ে।